হেই মাই সুইট ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো রাতে ডিনার বানাতে হবে সবার জন্য। আজকে তো বানাবো চিলি চিকেন। তো সবাই চিলি চিকেন খেতে চেয়েছে আমার হাতে। তো চলো চিলি চিকেন রেসিপিটা দেখতে থাকো। চলো। তো এই দেখো, আমার চিলি চিকেনটা তৈরি করতে কী কী লাগছে। তো ফার্স্টে তো চিকেন নিতে হবে, চিকেন বোনলেসই নিতে হয়, কিন্তু আমি বোনলেস অনেকে পছন্দ করে না, একটু হাড় হাড় থাকলেও ভালো লাগে। তো তার জন্য চিকেন নিয়ে নিলাম। আর এখানে ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজ লাগছে। পেঁয়াজ এরকমভাবে মানে কাটতে হবে। আর এদিকে লঙ্কা, আর এদিকে হচ্ছে আদা আর রসুনের পেস্ট করে দেবো এটা। অনেকে রসুন কুচিও দেয়, কিন্তু আমি পেস্ট করেই বানাবো এটা। আর এখানটায় লাগছে ভিনিগার, সোয়া সস, এটা চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস দুটোই লাগে। তো এখানে হচ্ছে না চাইলে মানে না দিতেও পারো। আর টমেটো সস, আর যেটা মেইন লাগছে অ্যারারুট। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো কী করে করি। তো দেখো, ফার্স্টে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিলাম, একটু। এবার এর সাথে অ্যারারুট অ্যাড করব, করে এটা মিক্সড করে মাখাতে হবে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর তার মধ্যে চাইলে একটু গোলমরিচও অ্যাড করতে পারো। তো এটা ম্যারিনেট করে রেখেছিলাম অ্যারারুট দিয়ে মাখিয়ে কিছুক্ষণ। এবার এখানে তেল গরম করছি। এবার তেলের ওপরে এইগুলো ভেজে নেব। মানে খুব বেশি ভাজবো না, হালকা করে, নাহলে চিলি চিকেনটা মানে বেশি কড়া হয়ে যাবে। তো চলো ভেজে নিই। তো এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নেব। মানে হালকা ভাজবো, মানে ব্রাউন কালার যাতে না হয়, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে সেরকমভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্টটা দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে এবার চিকেনটা দিয়ে দিই, একটু ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে সোয়া সস অ্যাড করব। সোয়া সস অ্যাড করেছি। এবার আস্তে আস্তে চিলি সস, তারপর টমেটো সস, এগুলো সব অ্যাড করব। আমি চিলি চিকেন করতে গেলে রেড চিলি সস আর গ্রিন চিলি সস দুটোই দিই, তোমরা যে কোনো একটা দিতে পারো। তো দেখো, চিকেনটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, মানে সব সস দিয়ে রেডি। আর ওদিকে হচ্ছে জলের মধ্যে একটু অ্যারারুট গোলা ছিল, ওটাই গুলে রেখেছিলাম 5 মিনিট। তারপর এই গোলাটাই কিন্তু দিতে হবে, একটু গ্রেভি মানে মাখা মাখা ভাবটা আসে। তো অ্যারারুট গোলা জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। তো এবার ওটা কিছুক্ষণ ঢেকে দেবো, মিনিট 10 একটু সেদ্ধ হোক, মানে সফট হয় চিকেনটা। তো তারপরে দেখো, আমার চিলি চিকেন রেডি।